সামিরা জান্নাত। আমি হাবিব পালনের মেয়ে, আমার মা মোসাম্মদ পারুল বেগম। ওরা যাবতীয় কয়েকদিন ধরে যখন আমরা আমরা দুজনে দুই গ্রুপ মিলে আমরা বিজনেস করি, 40-60 মিলে আমরা হিসেবে বিজনেস করতেছি। আমার পার্টনার যে 60, আমি হচ্ছে 40। ওরা এসে দাবি করতেছে যে আমাদের প্রতি মান্থলি কিছু টাকা দিতে হবে চাঁদা হিসাবে। তো আমি বলি তোমাদের আমার মা বলছে কীরকম টাকা দিতে হবে। ওরা এরকম আনুমানিক 2-3 লাখ টাকা দাবি করে। তো এত টাকা তো একটা বিজনেস থেকে দেওয়া পসিবল হয় না। তো এরকম অনেক হুমকি দামকি দেয় যে আমাদের হচ্ছে তোমরা কিভাবে বের হবা, কীভাবে থাকবা, কী করবা না করবা, তোমাদের কোনো সেফটি থাকবে না, হ্যাঁ না। মানে সকালবেলা অতর্কিতভাবে আমাদের যে ফ্যাক্টরির যে বাসগুলো থাকে, অফিসার যে গাড়িতে থাকে, ওইগুলো আটকায় দেয়, মেইন রোডে আটকায় দেয় ওনাদেরকে, হেঁটে অফিসের ভিতরে এন্ট্রি নেওয়া। তো আমি সে পক্ষে আমি কিছু বলি নাই। আমি তারপরে বের হয়ে আমার ছেলেকে নিয়ে 7:30 বাজে আমি হচ্ছে কোচিংয়ে যাচ্ছিলাম। তখন ওরা অতর্কিতভাবে, যে আমার ছেলে গাড়িতে ছিল, 5 বছরের ছেলে, আমি আর আমার বোন আর আমার ভাই ছিল। দেখেন আমার গাড়ির পিছন সাইডটা আর সাইডটা ওরা ভেঙে ফেলছে। আমার কপাল আপনারা দেখতে পাবেন একটা দাগ আছে, যে ওরা যে ইট মারছে সেখানে আমি ব্যথাটা পাইছি। আমি আমার ছেলেকে জড়ায় রাখছি আর আমার ড্রাইভারকে শুধু বলছি তুমি গাড়ি যাও, যে মনটা সে থাক, আমার ছেলেকে তো বাঁচাতে হবে, আমি তো মা। যাই হোক, আমি ওখান থেকে কোনোভাবে আমার গাড়িটাকে দূরে সরাই, আমরা হেঁটে অন্য পাশ দিয়ে বাসায় আসি। বাসায় আসার পরে ওরা আমাদের বাসায় অ্যাটাক করে। বাসায় অনেক টাকা মানে আজকে কিস্তির রেট ছিল, 2.5 কোটি টাকার মতো লোন আছে। তো সেইটার জন্য কিস্তি আজকে আমাকে 5.5 লাখ টাকা দিতে হবে ব্র্যাক ব্যাংকে। সেই কিস্তির টাকা আর আনুমানিক মনে হয় 7.5 ভরি স্বর্ণ ছিল, সেইগুলো নিচ্ছে। তারপরে গ্লাস ক্লাস ভেঙে গেছে। তারপরে আমার বাবার নামে আমাদের নামে নানান গালাগালি করে গেছে। যখন যৌথ বাহিনীকে আমি ফোনটা পাইছি,